চলে এসেছি, এটা কি বদরতলা? আমরা চলে এসেছি বদরতলায়। এখানে বিভিন্ন ঠাকুর তৈরি হয়, এগুলো সবই পাথরের, তাই তো? একটু নিচে আসুন না, শ্যামল চক্রবর্তী। এখানে আমরা শ্যামলবাবু কিছু বক্তব্য জেনে নেব, কেমন ভাবে অভয় তৈরি করছেন, তাকে আসেন তার কাছ থেকে এই সমস্ত তৈরি করেন। আমরা সব ইউটিউব চ্যানেল থেকে আসছি। আমরা এলাম কালী ঠাকুরটা তুলতে, এসে দেখলাম সে বেরিয়ে গেল। এগুলো একটা তো শিল্প, এগুলো শিল্প আমরা যতক্ষণ এটা তুলি না। হ্যাঁ যাচ্ছে, এগুলো আগে তুলে নিই তারপর। আর সিমেন্টের তৈরি ঠাকুর অনেকদিন থেকে করছেন, তো দু এক কথা বলবেন, আমরা বাইক নিচ্ছি। এই লাইট এদিকে আসছে, বুঝলে? আপনি এদিকে আসুন, লাইট আসছে, এসে যাচ্ছে। আর ভেতরে যেত ভালো লাইট আসছে। ঠিক আছে, অসুবিধা নেই। ওটা বার করুন। হ্যাঁ বাগাড়িয়া খবর নিল। আচ্ছা, এ করুন। বদরতলা, ডায়মন্ড হারবার থানা, বদরতলা। কার বাড়ি? শ্যামল। আচ্ছা, দুলাল চক্রবর্তী বাবা, ওনার বাবা শ্যামলবাবু। শ্যামলবাবু 68 বছর বয়সে এখনও উনি বিভিন্ন প্রতিমা তৈরি করছেন, এবং সবথেকে বড় কথা সিমেন্টের বিভিন্ন ফাইবারের বিভিন্ন প্রতিমা তৈরি করছেন। আমরা জেনে নেবো কিছু, তাই তো? সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে রবি ঠাকুর থেকে। কত বছর করছেন? আমি করছি আপনার এই 40 বছর। 40 বছর? আপনার তখন প্রায় 68 বছর বয়স হয়ে গেছে। হ্যাঁ। তা এমনি এই যে চোখ টোক আঁকার জন্য বা এই যে এত সুন্দরভাবে তৈরি করা, হ্যাঁ, একেবারে ছবি দেখে যেভাবে তৈরি করা, অসুবিধা হয় না? না। তার মানে আপনার উপরওয়ালা আপনাকে পাওয়ার দিয়েছে। হ্যাঁ, কাজ করে যাচ্ছে। আর আপনার সঙ্গে আপনার ছেলে বা অন্যরা কেউ? আরো লোকজন আছে, 4-5 জন লোক কাজ করে। আছে এখানেই আপনাদের বাড়ি? বাড়ি আছে, বাইরেও আছে। এটা নিজস্ব বাড়ি। আচ্ছা, আপনি কোথায় পুজোয় যান? বিভিন্ন জায়গায়। আহমেদাবাদে দুর্গা পূজা করতাম। হ্যাঁ, আহমেদাবাদে গেছি, বড় দুর্গা পুজো, আর ওখানে পুজো করেছি। আর মহারাষ্ট্রে বালিগঞ্জে থেকে আমি বহু জায়গায়, হ্যাঁ, ও কুম্ভ মেলাতে সব মূর্তি তৈরি করতে যাই। তাই? হ্যাঁ, ওর জন্য আমি এমন টাইমে যে আমি ছবিগুলো আপনার দেখাতাম কুম্ভ মেলায়, যে আমি মূর্তি করছি বা আমরা কিভাবে কাজ করছি, সেই সব ছবিগুলো আমাদের খবরের কাগজের মধ্যে আছে। হ্যাঁ, আমি জম্মু কাশ্মীর সব জায়গায়, অনেক জায়গায় আমার অভিজ্ঞতার কথা বলুন। কুম্ভ মেলায় যেমন গেছে, কুম্ভ মেলায় প্রচুর মেলাতে ঠাকুরের মূর্তি বা মেলার সব কাজকর্ম করা, সব কিছু করা, বা ওখানে আমরা 1 মাস ধরে 5-6 জন ওদের মূর্তি তৈরি করি। হ্যাঁ, মূর্তি সব তৈরি করি। ওখানে আপনার পূর্ণমানন্দর জীবন কাহিনী বা মহাভারতের জীবন কাহিনী, তারপর আপনার হচ্ছে কি বহু রকমের মূর্তি আমরা ওখানে তৈরি করি। তার মানে আপনি হিন্দুদের একটা বিরাট সনাতন ধর্মের বিরাট অংশ আপনি ওখানে চালিয়ে যাচ্ছে। ওখানে হরিদ্বারেও কাজ করে গিয়েছি, তারপর ঘোরা হয়েছে, উজ্জয়নীতে ও কাজ করেছি, কুম্ভ মেলাতে। মানে এই করোনার আগে সব কিছু করেছি, কেন করোনার জন্য বন্ধ হয়ে গেছে। আবার স্বামীজি ডেকেছে যে সামনে যে কুম্ভ মেলাতে আমাদের এলাহাবাদে মেলা আসবে, কুম্ভ মেলায় আমরা আসতে হবে। হ্যাঁ, হরিদ্বারে কাজও করেছি, কুম্ভ উজ্জয়নী করেছি। একটু পরে আমি এখনই যাব, বাগাড়িয়া যাব। না, সঙ্গে আর যাবে, আমার গাড়ি যাবে, আমরা বেরিয়ে যাবো। আমরা জেনে নেব মাটির শিল্প বা মৃৎশিল্পী হিসেবে আমরা বহু মানুষের, আমাদের গ্রাম বাংলা থেকে শুরু করে সমস্ত কালীঘাটের পটুয়াপাড়া থেকে শুরু করে সমস্ত জায়গায় যে মৃৎশিল্পীরা আছেন, তারা আরও অনেক চিরাচরিত প্রথা মেনে বংশ পরম্পরায় তারা করে আসেন, পাল বংশ। আমরা এখন পেলাম আমাদের চক্রবর্তী শ্যামলবাবুকে মৃৎশিল্পের সাথে সাথে আপনি হঠাৎ এই যে পাথরের সিমেন্ট এবং ফাইবারের মূর্তিটা তৈরি করার একটা পরিকল্পনাটা আপনার মাথায় এলো কেন? আমি এগুলো কাজ, লোকে বললো এই ধরনের কাজ করতে পারবেন, যে ওই সিমেন্টের করতে পারবেন না? হলে হ্যাঁ করে দিতে পারবো। কেউ বলছে ফাইবার, বলবে হ্যাঁ করে দিতে পারবো।
মাটির যখন করছেন করতে পারছি, আমরা কেন পারবো না? পারবো না আপনার সেই মানে শিল্প আপনার উদ্যোগ প্রতিভা আছে। আপনি কার কাছ থেকে শিখেছেন? আর বাবা তখন ছিল, বাবা কাজ করতো, বাবার কাজ দিয়ে শিখিয়েছিলাম। কিন্তু আমরা শিল্পী নন্দলাল বসু থেকে শুরু করে যারা দীর্ঘদিন ধরে আমাদের এই শিল্প জগতের সঙ্গে ছিলেন, হ্যাঁ। তাদের কাছ থেকে যে সমস্ত আমরা শিল্প নৈপুণ্য দেখেছি, আমরা তার কিছু কিছু নিদর্শন কিন্তু আমরা এই বদরতলা ডায়মন্ড হারবার, এটা কোন অঞ্চল? এটা আমাদের দুর্গানগর মৌজা বড়িয়া অঞ্চল। হ্যাঁ, বড় বলছি না। বলসিদ্ধি অঞ্চলে বদরতলা গ্রামে পৌঁছে গেছি। দেখুন গ্রামের একবার প্রত্যন্ত গ্রামের মাঝ থেকেই যে শিল্পের প্রতিভা শ্যামল বাবু, ৬৮ বছর বয়স, দীর্ঘদিন ধরে তিনি বলছেন ৪০ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত আছেন, সঙ্গে সঙ্গে পৌরোহিত্যও করেন, পুরোহিতের করেন। তার সংসার চালানোর জন্য জীবন জীবিকার সাথে সাথে তিনি এই মাটি মৃৎশিল্পের সাথে সাথে ওই যে সিমেন্ট এবং ফাইবারের সমস্ত কাজকর্ম করছেন এবং সুন্দর আমরা দেখতে পাচ্ছি, আমরা তুলে ধরেছি সেই নিদর্শনগুলো। আমরা আকাশ 24/7 পক্ষ থেকে এবং স্বেচ্ছায় জনতার পক্ষ থেকে তার সশ্রদ্ধ অভিনন্দন, আমাদের সশ্রদ্ধ প্রণাম রইল। শ্যামলবাবু, আপনি শিল্পী, শিল্পীর মাপকাঠি করা যায় না। শিল্পী তার প্রতিভা তৈরি হয়, তার নিজস্ব বিকাশ তৈরি হয়, তার প্রতিভা সে বংশসূত্রে পায় কিংবা তার এর থেকে হয়। আমরা আপনাকে সশ্রদ্ধ অভিনন্দন জানাই। আপনার এই প্রতিভা এই যে বিচ্ছরিত হোক, আপনার প্রতিভা আরও দিকে দিকে ছড়িয়ে পড়ুক। ভারতবর্ষের বহু প্রান্তে গেছেন, শ্রীনগর থেকে শুরু করে কুম্ভ মেলা থেকে শুরু করে মহারাজ প্রণবানন্দী শ্রী শ্রী ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা মহারাজ প্রণবানন্দের বহু ডাকে তিনি বহু জায়গায় গেছেন, তার শিষ্যদের ডাকে এখন বহু ভারতবর্ষের বহু প্রান্তে তার এই শিল্প নিদর্শন দেখতে পাওয়া যায়। আগামী দিনগুলো তার আরও উজ্জ্বল হয়ে দেশ বিদেশে চলে যাক, এই আশা আকাঙ্ক্ষা করি আকাশ 24/7 পক্ষ থেকে। সেই সাথে সাথে তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং তার সুস্থ শরীর দীর্ঘায়ু কামনা করি। ভগবান যেন তাকে ভালো রাখে। আমাদের তরফ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। আচ্ছা, আপনার নামটা আরেকবার বলুন। বেশ সুন্দর। আমার নাম শ্যামল চক্রবর্তী। আপনার ফোন নাম্বারটা বলুন, যারা এই ফোন নাম্বার বলুন, যারা যোগাযোগ করতে চান তারা আপনারা 8145961644। আমরা চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করবেন এই যদি কেউ যোগাযোগ করতে চান। শ্যামলবাবুর বাড়িতে কেউ মাটি মৃৎশিল্প করতে পারেন, ফাইবারের করতে পারেন, সিমেন্টের করতে পারেন, বহু রকম দীর্ঘদিন স্থায়ী করার জন্য যে সমস্ত নিদর্শন তিনি করেছেন আমরা এক এক করে তুলে ধরছি। সুভাষচন্দ্র বসু, দেখুন সিমেন্টের মূর্তি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার সুন্দর অবয়ব তৈরি করেছেন, যেন উজ্জ্বল হয়ে আছে, যেন প্রাণবন্ত হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দর একটা আছে সুন্দর করে তুলে ধরেছেন। ওদিকে আছে রামকৃষ্ণদেব এবং মা শারদার মূর্তি, এদিকে আছে হরিণের মুখোশটা তৈরি করেছেন, দেখুন ফাইবারের মুখোশ। আমরা সত্যি যেগুলো মনে হবে না যেগুলো ফাইবার, এই যে মনে হবে এগুলো কাঠের বা অন্যান্য গ্রাম বাংলার মানুষ, সাধারণ মানুষ অতি সাধারণভাবে করেন তার এই প্রতিভা। তার প্রতিভাকে আমরা সশ্রদ্ধ অভিনন্দন জানাই, তার ভুলন্টিত প্রণাম জানাই। তিনি ভালো থাকুন, তার সুস্থতা কামনা করি। আরো আপনি যাবেন, আমার বাগানে যাবেন, কত মূর্তি দেখবেন, চারিদিকে আরো দেখবেন।